আরে এইটাকে নওরিন মা না? আরে কত বড় হয়ে গেছে। কেমন আছো মা তুমি? জি আমি ভালো আছি, কিন্তু আপনারা আপনারা কি করে ভেতরে ঢুকলেন? বাইরে যান, কোনো কিছু লাগলে দাঁড়ানকে গিয়ে বলুন। আরে বাইরে যাবো কেন, আমি তো ভিতরেই আসছি। তুমি বাইরে যাইতেছো নাকি মা? তাই এই অসময়ে তুমি বাইরে যাইতেছো কই? আমি তো আপনার সাহস দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় যাচ্ছি? এই আপনি কে? আর আপনাদেরকে ভেতরে কে ঢুকতে দিল? আই দাঁড়া। নরি, তুই তো খালি খালি চেতে যেতেছো। শাট আপ। কোন সাহসে আপনি আমাকে নাম ধরে বলছেন? আপনি আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবেন, ওকে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম কইরে কইতাছি, আপনি আপনি চেতেন না ম্যাডাম। আমার আব্বা তো আপনার চাচা লাগে। তো চাচা কি তার বাতিসে জিজ্ঞেস করতে পারে না যে কই যাইতেছো, কেন যাইতেছো? এতটুকুই তো জিজ্ঞাসে। সরি, মানে এই লোকটা আমার চাচা লাগে? মানে এরকম একটা স্টাইলের লোক আমার চাচা? আমার এমন কোনো চাচা নেই। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। না রে মা, আমাকে কোনো ভুল টুল হইতেছে না। এটা তো আফজালের বাসা নাকি? আমি আফজালের বাসাতেই আসছি। আচ্ছা, তোমার আব্বা কি বলে নাই যে আজকে তোমার এই পাত্রপক্ষ দেখতে আইবো? হ্যাঁ বলেছে, আমার বাবার বন্ধু আসবে আর তার ছেলে আসবে, তার সঙ্গে আমার বিয়ে হবে। মা ওয়েট ওয়েট ওয়েট, মানে আপনি কি আমার বাবার সেই বন্ধু? আর এটা আপনার ছেলে তাই তো? ও শিট। তুমি একদম ঠিক ধরছো মা, আমি তোমার আব্বার সেই বন্ধু। আরে আমার ছেলে, শোনো মা, আমার ছেলে কিন্তু অনেক ভালো। তোমার সে সারা জীবন খুব ভালো রাখবে মা। আমার কাছে এখন মনে হচ্ছে কি জানেন, আমার বাবার মাথায় গন্ডগোল হয়ে গেছে। তাহলে আমার মতো এরকম একটা মেয়ের জন্য এরকম একটা খ্যাত ছেলের বিয়ে ঠিক করে। আচ্ছা, আপনার মাথায় কি একটু মিনিমাম বুদ্ধি শুদ্ধি নেই? আপনি কি বোঝেন না? আমাকে দেখে কি মনে হয়, মানে আপনার এরকম খ্যাত চাষা বসা ছেলের সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ, একটু ভালো করে দেখেন তো এর সাথে আমার কোন অংশে মানায় কিনা। দেখেন একটু ভালো করে। নরিন, তুমি মানে ম্যাডাম আপনি খামাখাই চেতে যেতেছেন। আমার যে যেরকম দেয়া যেতেছে, আমি শার্টটা যদি একটু ইন করে পড়তাম তাইলে বললাম আমার করে সাহেবের লেখেন দেওয়া যায়। শার্টটা ইন করি না, কারণ ইন করলে মনে কোমরের মধ্যে সাদা ধরে রাখছি, এর লেগে শার্টটা এবং বাইরে থেকে। আর একটু খেয়াল করে দেন নাই যে আমি গ্রামের থেকে কিন্তু ঢাকা শহরের চুল কাটিং দিয়েছি। কাটিংটা দেওয়ার পরে আমার গেলাম সুন্দর লাগতেছে, ঠিক না? আর আমনের চাচায় আমাকে দুজনে বিয়ার ব্যাপারে কি কিছুই কয় নাই। হ্যাঁ, আপনি তো আসলে একটা স্টুপিড। নিজের বিয়ের কথা নিজে বলে যাচ্ছেন। মানে কিভাবে এরকম স্বপ্ন দেখতে পারেন আপনারা, যেরকম গ্রামের চাষাবসা হয়ে খ্যাত হয়ে আপনি আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, তাই তো? একটু দয়া করে আয়নায় গিয়ে নিজেকে দেখবেন, হ্যাঁ? আর এই যে প্যান্ট শার্ট ইন করে পরার কথা বলছেন, যতই ইন করেন না কেন বড়লোক কিন্তু হওয়া যায় না। এই প্যান্ট শার্ট ইন করলেই স্মার্টনেস ক্যারি করা যায় না, আর সেটা আপনার মতো এরকম একটা বডির ছেলে সেটা পারবেও না কখনো। দয়া করে আপনার বাবাকে নিয়ে এখান থেকে বের হয়ে যান, হ্যাঁ? আমি এই বিয়েটা করব না। তোমার আব্বা তো আমার বলছিল যে তুমি নাকি এই বিয়েতে রাজি, কিন্তু মা তোমার কথাবার্তা শুনে তো মনে হইতেছে যে তুমি এই বিয়েতে রাজি না। দেখুন, মানে আমার বাবা এত বড় একজন বিজনেসম্যান, তার বন্ধু তো নিশ্চয়ই তার মতোই হবে, তাই না? আমি না সেটা ভেবে রাজি হয়েছিলাম, কিন্তু আমি তো এখন দেখছি যে আমার বাবার বন্ধু একটা চাষা, আর তার ছেলে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখা উচিত না আসলে। আমি এই বিয়েটা করছি না, আপনারা এখান থেকে চলে যেতে পারেন। আমি কিচ্ছু বুঝলাম না আব্বা, নরেন এগুলো কি কইতাছে? শোনেন ম্যাডাম, আপনার সাথে আমার বিয়েটা ফাইনাল, এই কথাটা যায় না, কিন্তু আমরা দুইজন সেই গ্রাম থেকে যাত্রা করে এত দূরে আসছি, আর এখন আপনি বলতেছেন আপনি বিয়ে করবেন না। এটা কেমন কথা হইলো? এই যে এতক্ষণ আমি সম্মান দিয়ে কথা বলেছি, শোন, মানে তুই তো সম্মানের যোগ্য না, তুই তো আসলে একটা স্টুপিড। কি যোগ্যতা আছে তোর আমার মতো মেয়েকে বিয়ে করার? আয়নায় গিয়ে নিজের চেহারাটা একটু দেখবি যে তোর পাশে আসলে আমাকে মানায় কিনা। এই যে মুরব্বি শোনেন, যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, কারণ আমি আপনার মতো এরকম একটা খ্যাত চাষার ছেলেকে কখনোই বিয়ে করতে পারবো না। আপনি বাবাকে গিয়ে বলে দেন যে আপনার মেয়ে বিয়েতে রাজি না, এই বিয়েটা হবে না। দয়া করে এই বাড়ি থেকে আপনি আপনার বাবাকে নিয়ে বের হয়ে যান। আমার মাথাটাই নষ্ট করে দিল সকাল সকাল, কোত্থেকে যে আসে এরা। এই চলেন। আব্বা, এই মায়ের বিয়ে করার কোনো দরকার নেই। আমার অপমান করে যা খুশি বলো, আমার সামনে আমার আব্বার এত বড় অপমান করছে,
আমি এখানে বিয়া করবো না, এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। চলো চলো আমরা। আরে মাথা গরম করিস না রে, পাগলামি করা যাবে না। আসছি যখন তো চাচার লগে একটু দেখা করি, কথাবার্তা বলি, তারপর যাবো নে। চল উপরে চল, আয় 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 আয়। বন্ধু, বিশ্বাস কর, আমার মেয়েটা যে তোদের সাথে এরকম খারাপ আচরণ করবে আমি কখনো ভাবি নাই। আসলে আদরে আদর বাদর হয়ে গেছে, ওর মাথাটা একটু গরম তো। প্লিজ বন্ধু, তুই কিছু মনে করিস না। না রে বন্ধু, তুই এত কিছু চিন্তা করিস না। মামুনির কথায় আমি কিছুই মনে করি নাই। ও ছোট মানুষ বলছে বলছে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝছি, সেটা হলো যে তোর মায়ের সাথে আমার পোলার বিয়েটা দেয়া একদম ঠিক হইব না। কারণ তোর মায়া আমার পোলারে একদম পছন্দ করে নাই। তুই কি বলছিস এসব বন্ধু? এটা কখনো সম্ভব না। ওরা যখন ছোট ছিল তখন থেকে আমরা দুজন মিলে বিয়ে ঠিক করে রেখেছি। যেহেতু বিয়ে ঠিক করে রেখেছি, আমি আমার কথা থেকে একদম নড়চড় করব না। বিয়ে হবে মানে হবেই। আচ্ছা, আমি শুরু মানুষ একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না। আপনি বলতেছেন বিয়ার কথা, কিন্তু নরিন তুই বিয়ার জন্য একদমই রাজি না। এই যুগে এসব জোর করে কি কাউরে বিয়া দেওয়া যায়? আর আমারে অপছন্দ করে এরকম কারো তো আমিও বিয়ে করতে চাই না। দুজন মানুষ যদি দুজনের পছন্দই নাই করে, তাহলে সংসার করবো কেমনে? ইয়া, দেখো বাবা, আসলে আমার মেয়েটা তোমাকে চিনতে পারেনি। আমি বলি কি, তুমি যেহেতু এসছো, তোমরা কয়েকদিন থাকো, তার সাথে একটু মিশো। মানে ও যখন তোমাকে পছন্দ করে ফেলবে, দেবে ও নিজে থেকে তোমাকে বিয়ে করতে চাইবে। আমি আমি বলছি কি, কয়েকটা দিন আমার এখানে থাকো। তারপরে আমি নরেনের সাথে কথা বলে দেখছি, আমি সব ঠিক করে নিব। বেশ, খুব ভালো। তা তুমি না হয় তোমার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে ফেলবে, কিন্তু আমাকে আমাকে কিভাবে রাজি করাবে? আমি তো এমন একটা গ্রামের গেও খ্যাত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনো দেবো না। এই কি বলছো সব? তোমার মেয়ের সাথে সাথে তোমারও কি মাথাটা নষ্ট হয়ে গেছে? তুমি শুনলে না, আমি আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছি ছোটবেলা। আমি আমার কথা থেকে এক চুল নড়বো না। তাছাড়া তুমি ওদের সম্পর্কে জানো? কিচ্ছু জানো না। জানো না বলে আজকে এই সমস্ত কথা বলছো। যদি জানতে, তাহলে এগুলো বলতে না। তখন নিজে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেতে। তুমি কিন্তু ভুল করছো। শুধুমাত্র নিজের কথা রাখার জন্যে তুমি আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করতে পারো না। দেখো, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। ওরা অনেক দূর থেকে এসছে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বেশ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তুমি আমার কোনো কথাই শুনবে না। ওকে ফাইন, আমি তোমার কোনো কাজে বাধা দিতে আসবো না। কিন্তু একটা কথা মনে রেখো, জোর করে কোনো কিছু করার ফল কিন্তু ভালো হয় না। বন্ধু, তোরা কিছু মনে করিস না। আসলে আমি বুঝতে পারছি না আসলে তোকে কি বলবো। তুই কিছু মনে করিস না। যতদিন আছিস থাকতে থাক, আমি বাকিটা দেখে নেব। আপনি বিষয়টা নিয়ে কোনো টেনশনই করেন না। আমরা একবার জনাই সেই পড়ছি, বিয়েটা ইনশাল্লাহ কইরাই যাবো। কি করবা? এই যে এতক্ষণ পর যে কথাটা বলেছো তুমি, আমার কথাটা খুব ভালো লেগেছে। আমার এখানে যেহেতু এসেছো আর বিয়ের কথাবার্তা যেহেতু আগে থেকে আছে, তাহলে বিয়েটা করে তারপর তুমি বাড়িতে যাবে। তুমি খুব ভেবো না, এর জন্য যা যা করা দরকার আমি তোমাকে হেল্প করবো। বন্ধু, অনেক দূর থেকে এসছিস, তোদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আসো, তোমাদের রুমটা দেখিয়ে দিই। চলো দোস্ত। আরে এই, এখানে সুস্থ কেন তুমি? এখানে কেন? বাড়িতে এতগুলো বিছানা থাকার পরেও? ম্যাডাম ম্যাডাম আপনি রাইতে বেলা চিল্লাচিল্লি করেন না। আমি আপনার বুঝাই কইতাছি। আসলে হয়েছে কি, চাচা জান আমার যে ঘরে থাকতে দিছিল, ওখানে ইমুন ঠান্ডা ঠান্ডা করে শরীরটা জমে যাচ্ছিল গা। এখানে দেখলাম একটু আরাম আছে, এটা ঘুমাই গেছি গা। তো ওই রুমে ঠান্ডা ভালো কথা, একটা কাঁথা গায়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। তো এখানে এসে ঘুমানোর তো কোনো দরকার ছিল না। শোনো, আমাদের এই বাড়িতে কেউ ফ্লোরে ঘুমায় না, বুঝছো? আম গোরবাই তো মাড়ির শুয়ে সবাই ঘুমায়। ওই চৈত মাসে ঠাড়া ভরা গরম যখন পরে, উড়ানের মধ্যে ফাড়ি বিছায় আব্বা আম্মা ইমুন শান্তির ঘুম দেয়। আর আমরা এটা তো বিল্ডিং বাড়ি। এটা তোমাদের গ্রাম না বা তোমাদের বাড়ির বারান্দা না, যে যেমন খুশি তেমন আচরণ করবে। এইসব এই বাড়িতে একদম চলবে না, আর এইসব আমার একদম পছন্দ না, বুঝতে পেরেছো? আর এরকম তোমাদের মতো গ্রামের গেও ভূতের থেকে আর এর বেশি কি আশা করা যায় বলো?
ম্যাডাম আমি মাটি থুতলে আপনি এরকম চেতে যাবেন এটা যদি আমি জানতাম তাহলে আমি মাটি থুতলাম না হইলে অনেক আমি বুঝছি বিষয়টা আমি আমার চাষা যে ঘর দিছে ওখানে যেতেছি গা তা আমি না বিষয়টা বুঝলাম না এই ঘরের মধ্যে এমন ঠান্ডা কেড়ে সেই ঘরে এত ঠান্ডা কারণ সেই রুমে এসি আছে। এসির বাতাস তো আসলে কোনোদিন পাওনি, বুঝবে কি করে? আর আমার বাপ, তার তো মাথায় গন্ডগোল আছে। মানে একটা গ্রামের গেও ভূতের গায়ে এসির বাতাস কি করে সহ্য হবে সে সেটা বুঝলো না। এই কি রে মা, তুই রশিদের সাথে এরকম রাগারাগি করছিস কি জন্য? কি হয়েছে? দেখো না বাবা, তোমার এই আদরের বন্ধুর ছেলে এসে ফ্লোরের মধ্যে ঘুমিয়েছে। সে জানে না এ বাড়ির রুলস, এ বাড়িতে যে কেউ ফ্লোরের মধ্যে ঘুমায় না। আশ্চর্য, এটা নিয়ে তোরা তো অবাক হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর যেখানে থাকার কথা তো সেখানেই থাকছে। ওর মতো গেও ভূত মাটিতে ছাড়া আর কোথায় থাকবে? আর তোর বাবা শুধু শুধু খালি চেষ্টা করছে ওকে নিয়ে এসি রুমে ঘুম পাড়ানোর জন্য। আসলে তো মাটিতে থাকারই যোগ্য। এই তুমি তো চুপ করবে। আচ্ছা বাবা, আমি তো তোমাকে রুমে রেখে এসেছিলাম, তুমি এখানে এসছো কেন? আসলে আপনি যে ঘরে আমার শুইতে দিচ্ছেন না ওই ঘরে এমন ঠান্ডা ঠান্ডা করে ঠান্ডা শুলে মধ্যে কাফনি দিয়ে গেছে গা। এখানে একটু আরাম লাগছে, শুয়া ঘুমাই গেছি গা। কিন্তু আমি অনেক বুঝছি এখানে শুন যাবো না, এখানে শুইলে অনেক রাগারাগি হবো, সংসার মধ্যে অনেক অশান্তি হবো। আমি যাইতেছি রুমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আসলে তোমাকে ওই রুমে দেওয়া ঠিক হয়নি, মানে অনেক গরম তো, তাই ভাবলাম যে তুমি যেহেতু ওই রুমে শুয়েছো, আমি তো নিজেই এসিটা ছেড়ে দিয়ে এসেছি। তোমার যে এতটা ঠান্ডা লেগে যাবে আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার এসিটা বন্ধ করে দিই। তাইলে ওইটাই করেন চাচা। অবশ্য আমি ও রিমোটটা অনেকক্ষণ চেষ্টা করছি, অনেক গুতাগুতি করছি, কিন্তু কোনো কাম হয়নি। তোমার দ্বারা তো এগুলি সম্ভব হবে না বাবা। তুমি কি পারবে জানো? তুমি শুধু পারবে গ্রামে গিয়ে চাষাবাদ করতে। তাই তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, তুমি তোমার চাচার কথা এখানে পড়ে না থেকে তাড়াতাড়ি গ্রামে গিয়ে চাষাবাদ করে খাও, সেটাই তোমার জন্য ভালো হবে। এই তো, তোমাদেরকে না বলেছে ওর সাথে এই ধরনের কোনো কথা না বলার জন্য? মানে তোমরা একটু সুযোগ পেলেই শুধুমাত্র ওকে অপমান করতে থাকো কেন? ওকে কি একটু ভালোবাসা যায় না? ওকে দূরের কেউ, ও তো আমার বন্ধুর ছেলে। তোমরা যাই বলো না কেন, ও গ্রামের হোক আর যেখানে হোক, ও সহজ সরল। ওর ভিতরে তোমাদের মতো কোনো প্যাচ নেই, প্যাচ হচ্ছে তোমাদের ভিতর। আচ্ছা বাবা, তুমি চলো, আমি এসিটা বন্ধ করে দিচ্ছি, তাহলে তোমার আর কোনো কষ্ট হবে না। না চাচা, মাটির ছুঁতে দেওয়ার কোনো কষ্ট নাই। আমি তো মাটির মানুষ, মাটির মধ্যে আমরা থাকি ঘুমাই, মাটির মধ্যে তো আমাদের বসবাস। বাবা আমি সেটা জানি, তোমার মতো ছেলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। মানে আজকে যারা নানান কটু কথা বলছে তারা তো আসলে বুঝতে পারছে না, একদিন ঠিকই বুঝবে তুমি আসলে কি। এখন চলো, আমি তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আমার মুরব্বী মানুষ, আপনার কথা দ্বারা আমি ফালা দিতাম পারি না। আপনি যখন কইতেছেন তাহলে আজকের থেকে আমি করে ঘুমাম। চলো 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 চলো। এটা নাও, এটা কে নিবে? আবার কি পরিমাণ ম্যানারলেস তুমি দেখেছো মা? অসহ্য। কে এই ছেলে? আচ্ছা হয়েছে, এখন যা, অনেক রাত হয়েছে, তুই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ঘুমা, সকাল আবার উঠতে হবে। উফ, আমি পাগল হয়ে যাব। এই ম্যাডাম দেন, পরে এটা খাই দেন, সে লবণটা ঠিক মতো হয়েছে নাকি? আরে কি ব্যাপার, মানে তোমার কি মাথায় সমস্যা আছে? আরে তুমি আমার বেডরুমে ঢুকেছো আমার পারমিশন ছাড়া। এই তোমার মধ্যে কি মিনিমাম ম্যানার্সটুকু নেই? আরে আপনার ঘরে ঢুকছিটার মধ্যে আবার ম্যানারের কি হইলো? 2 দিন পরে তো আপনার লাগে আমার বিয়ে হইব, তখন তো আমরা দুজনে এক লগে এই রুমেই থাকবো। শুনেন আসল কথাটা শুনেন, আমি আপনার লাগে একেবারে স্পেশাল করে রান্না বয়েছি, বুঝছেন? আপনি খালি তরকারিটা খাই দেন, লবণটা ঠিক হয়েছে নাকি দেখেন। তোমার না সাহস দেখে আমি আসলে অবাক হচ্ছি। মানে আমি তোমাকে এত করে বলেছি যে তোমার মতো স্টুপিডকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তারপরে কি আমার কথা তোমার কানে যায় না? এর পরেও তুমি আমার পিছনে লেগে আছো কেন? আর তোমাকে কে বলেছে রান্না করে আমাকে খাওয়াতে হবে? তোমার রান্না আমি খাবো না, যাও তোমার রান্না গিয়ে তুমি খাও, যাও। ধুর, দেখল ম্যামে ছিলেন একটা কথা কইলে হইলো, আমি নিজে কি লেগে খামু? শুনেন ম্যাডাম, আপনি কিন্তু আমার রান্নার বিষয়টা বুঝতেছেন না। আমার হাতের রান্না কইলাম অনেক মজা, এমন আছে আমার হাতের রান্না একবার খাইলে এই খাউন ডেলি খাওয়ানোর লাগে আপনি আমার বিয়ে করতে রাজি হয়ে যাবেন গা। খালি লবণের হুঁশটা আমার একটু কম, আমি নিজে লবণ বেশি খাই তো। আপনি খালি একবার খাউনটা খাইয়া লবণের মাপটা আমার বুঝাই দেন, এরপরে দেন আমি কি করি। বাহ 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 বাহ, মানে তোমার ভাবখানা দেখে মনে হচ্ছে তুমি শহরের সবচেয়ে নামি দামি 5 স্টার হোটেলের 1 নম্বর শেফ, যে তোমার রান্না খেয়ে আমি পাগল হয়ে তোমাকে বিয়ে করে ফেলবো, তাই তো? ম্যাডাম আমি আপনাকে ঢাসরের 5 স্টারের বাবুর্চি না হইতাম পারি, আমার নাম গেলাম মামুনুর রশিদ, আমি আমার এলাকার 1 নম্বর বাবুর্চি। আরে মানুষ আমার হায়ার করে লয়ে যায় বিয়া বাড়িতে রান্তাম বললা, ইমনও আছে আমি বিয়া টানছি না বললা বিয়ে ভেঙে গেছে। আপনি তো বাদ দেন,
আমনে খালি একবার খাইয়া লবণটা ডিসকাভার কর বাইরে আমি দেখতাছি না। আমি তোমাকে কতবার বলছি যে আমি তোমার রান্না খাবো না? পেছনে পেছনেও এক পা সামনে এগোবে না। আমার ফোর্স একদম পছন্দ না। আর এটার মধ্যে পছন্দের কিলো আমনে খালি আক্রমণ আমি খাওয়া দিতেছি না। বেয়াদব কোথাকার, স্টুপিড ছেলে, এই অসভ্য। মানে তোমাকে আমি এতবার করে নিষেধ করছি, তারপর তুমি কেন একই কাজ করছো? হ্যাঁ, একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও তুমি জানো না? একে তো ভুল করেছো, আমার ঘরে পারমিশন ছাড়া ঢুকেছো। দ্বিতীয় ভুল করেছো, তুমি আমাকে জোর করে খাবার খাওয়াতে চেয়েছো। মানে এসব যে অসভ্যতা সেটাও তুমি জানো না? আরে জানবা কি করে? গ্রামে তো এসব করে বেরিয়েছো। মানে রান্না করে করে বিভিন্ন মেয়েদেরকে খাইয়েছো, তাই তো? তোমাকে প্রথমে আমার দেখে চরিত্রবান মনে হয়েছিল, বাট এখন তোমাকে আগাগোড়া চরিত্রহীনই মনে হচ্ছে। ফার্দার আর কোনোদিন যদি তুমি এই কাজ করতে আসো না, আমার ঘরের আশপাশে যদি আসো না, তাহলে বাকি গালে আমি চড় বসিয়ে দিব। দাঁড়িয়ে আছো কেন? যাও। Shit! আমার পুরো বিছানাটাই নোংরা। বিছানা পরিষ্কার করে দিয়ে যাবি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আমার আর ভাবতে অবাক লাগছে, তুই আমার মেয়ে হয়ে আমার একটা কাজ করলি। আরে যার সাথে 2 দিন পর তোর বিয়ে হবে তার গায়ে তুই হাত করলি। এখন আমার এই বন্ধুটার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? আরে এত রেগে যেতেছিস কেন তুই? এটা একটা সামান্য ব্যাপার, বাদ দে তো। পোলাপানের ব্যাপার তো, ওরা ওটা বুঝে নিব। ছোট মানুষ একটা ভুল করছে, মাফ করে দে। কি আশ্চর্য, এখানে ভুলের কি আছে? আপনার ছেলে যদি আমার মেয়ের অনুমতি না নিয়ে ওর ঘরে ঢুকে ওকে ডিস্টার্ব না করতো, তাহলে আমার মেয়ে কখনোই আপনার ছেলের গায়ে হাত তুলতো না। আমি বুঝলাম না, এত সহজ ব্যাপারটা কেন কেউ বুঝতে চাইছে না। দেখো, তুমি আর কোনো কথা বলবে না, একদম চুপ থাকবে। এ তোমার আশকারা পেয়ে আজকে মেয়েটার এই অবস্থা হয়েছে। মানে কখন কোথায় কি করতে হবে সেই ব্যাপারটা তুমি তাকে শেখাওনি। বাবা, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেটা আমি জানি, এবং যার সঙ্গে যেমন ব্যবহার করা উচিত আমি সেটাই করেছি। আমার মনে হয় না যে আমি এখানে কোনো ভুল করেছি। বাবা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দেখ, তোর যদি জিদ থাকে, আমি তোর বাবা, আমার কিন্তু জিদ আছে। এমন কোনো কাজ করবি না যে আমি জিদ প্রয়োগ করতে বাধ্য হব। তুই এখন রশিদের কাছে সরি বল, সরি বল। চাচা, এটা আপনি কি কইলেন? আমার হবু বউ ছোট মানুষ রাগের মাথায় আমার একটু শাসন করে ফেলছে, এটাতে তো দোষের কিছু নাই। আর আপনি তো দেখতে পাইতেছেন আমি একটু নরম মনের মানুষ, তো তো আমার সংসার জীবনের জন্য এরকম গরম একটা মানুষ কিন্তু দরকার আছে। আমি কোনো কিছু মনে করি নাই, আপনি মনে কিছু রাখেন না। আপনারা সবাই এটা ভুলে যান। তাই ছেলে, তোমার প্রবলেমটা কি? তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ, নাকি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আসার পর থেকে বিয়ে 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 করেই যাচ্ছ। আমি তোমাকে বলেছি যে আমি তোমার মতো এরকম খ্যাত, এরকম চাষা বসার ছেলেকে বিয়ে করতে পারবো না। তারপরে বিয়ের কথা বলেই যাচ্ছ। লজ্জা করে না বারবার বলতে? নাকি তোমাদের গ্রামের ছেলেদের স্বভাবই এটা? হ্যাঁ, মানে বিয়ের কথা শুনে তার মাথা মাথা আলো হয়ে গেছে। নরেন, তুই ভুলে যাস না, এখানে যারা আছে তারা তোর চেয়ে কিন্তু অনেক বড়। ও তোকে বিয়ে করতে আসেনি, আমি ওকে গ্রাম থেকে নিয়ে এসেছি তোকে বিয়ে করার জন্য। আচ্ছা বন্ধু, শোন শোন, মাথা ঠান্ডা কর তো, মাথা গরম করিস না। আমার মনে হইতেছে কি যে এই বিয়েটা হওয়া ঠিক হবে না। আর মামুনি তুই যে জোর করতেছস, এটা ঠিক করতেছিস না। আর জোর করিস না তো। তুই এটা কেমন কথা বললি বন্ধু? আমি ছোটবেলা থেকে ওদের বিয়ে ঠিক করে রেখেছি। আমি বলেছি ওদের বিয়ে হবে, আমি বলেছি মানে বিয়ে হবে মানে হবেই। আমার কোনো কথা আমি নড়চড় করতে দেবো না। অবশ্যই নচ্চর হবে বাবা। বাবা, তুমি তোমার স্বার্থের জন্য কারোর সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছো, যাকে কিনা আমি চিনি না জানি না, এরকম যাত্রার সাথে তো আমি বিয়ে করতে পারবো না বাবা। ব্যাস, অনেক বলেছিস, এখন চুপ কর। তুই ওকে চিনিস না জানিস না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি চেনা জানার ব্যবস্থা করছি। ও 1 মাস এই বাড়িতে থাকবে, ওর সাথে 1 মাস উঠবি বসবি, ওকে চিনবি। তারপর 1 মাস পর তোদের দুজনে বিয়ে হবে, তারপর আমি তোদেরকে বিয়ে দিয়ে ছাড়বো। সরি, তুমি আমার সাথে অন্যায় করছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি বুঝলাম না, একটা এরকম গ্রামের গেও ভূতের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি কেন এত পাগল হয়ে গেছো। আমি বলে দিলাম এর জন্য তোমাকে পস্তাতে হবে, পস্তাতে হবে। চাচি, চাচা যান, চাচি তো মনে হয় অনেক রাগ করে চলে গেল। তোমার চাচি রাগ শুধু আজকে কেন, ও সবসময় এরকম রাগ করে থাকে।
ওটা নিয়ে ভেবো না। এখন তো 1 মাস সময় পেলে, তাই না? আমি চাই 1 মাসের মধ্যে তুমি আমার মেয়ের মন জয় করো, তারপর তোমাদের বিয়ে। চাচা যান, আপনার মায়া তো বিশাল ডেঞ্জারাস। মানে কইতেছি কি, নরিনের মন মেজাজ তো অনেক গরম, এই জন্য একটু ভয় লাগে। কিন্তু সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না। 1 মাস তো অনেক সময়, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনার মায়ের মন আমি জয় করে ফেলবো। আপনি খালি আমাকে দুজনে লাগে একটু দোয়া করে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। আমি তাহলে একটু রান্না করে দেখে আসি। হ্যাঁ বন্ধু বস, এবার তো একটু খুশি হ। দেখা যাক। কি করছিস এসব তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আরে এই পাগলামি কেন করছিস তুই? তুই একবার ভেবে দেখেছিস তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? মা, আমি কিছুই ভাবতে পারছি না মা। ওই ছেলে যেদিন এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে আমার জীবনটা তছনছ করে দিয়েছে মা। আর বাবা তো বলেই দিয়েছে আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিবে। মা, মা, আমি কোনো কিছু ভাবতে পারছি না এই মুহূর্তে। আরে শোন না, তোর বাবা তো ওই ছেলের সাথে তোকে মানিয়ে নেওয়ার জন্য 1 মাস সময় দিয়েছে। আর এই 1 মাসের মধ্যে আমরা মা মেয়ে মিলে এমন সিচুয়েশন তৈরি করব যাতে ওরা বাপ ছেলে নিজে থেকে পালিয়ে যায় এই বাড়ি থেকে। আর যখন নিজে থেকে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন তোর বাবার আর কিছুই করার থাকবে না। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু ওরা আসার পর থেকে ওদেরকে এত অপমান করি, ওরা তো কোনোভাবেই যাচ্ছে না মা। ওদের তো লজ্জাশরম বলতে কিছুই নেই। আরে ওদেরকে শুধু অপমান করলে চলবে না তো, অপমানের সাথে ওদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে ওদেরকে আমরা কাজের লোকের মতো খাটাচ্ছি। আর যখন এটা মনে হবে, তখন ওরা অপমান হয়ে তারপরে বাড়ি থেকে চলে যাবে। ব্যাস, সবকিছু শেষ। খুব ভালো বলেছো মা। তাহলে কিভাবে কি করবা বলো তো? আমি একদম ওদেরকে সহ্য করতে পারছি না মা। তাড়াতাড়ি ওদেরকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এসব নিয়ে ভাবিস না মা। যা, তুই ঘরে যা, একটু বিশ্রাম নে। আমি দেখছি কি করা যায়, আমি সবকিছু ঠিক করে ফেলবো। যা মা, যা, ঘরে যা। কি রে মা, এই খাবার টেবিলে বসেও তোর মোবাইল টিপতে হবে? আরে নাস্তাটা কর। কিরে বন্ধু, বসে গেছিস নাকি? এটা দেরি হইলো, গোসল টোসল করে নিলাম তো সকালে ঘুম থেকে, ওইটা গোসল না করলে হয় না। এই নাস্তা খেতে আসতে তোর এত সময় লাগলো? তাড়াতাড়ি বস, নাস্তাটা সেরে নে। আর চাচা, আপনি কিছু মনে না করলে একটা কথা কই। সকালবেলা আপনারা যেগুলা কি দিয়া নাস্তা করেন, এটা খায়া তো আমগুলো ফেটই পড়ে না। চাষে একটু বুঝায় কর না, আমগুলো লাইগা গরম গরম জলজলা করে সাদা ভাত রান্না দিত। সাদা ভাত দিয়া সকালবেলা নাস্তাটা করলে সারাটা দিন এত ভালো যায়, আমাদের কি কম। বন্ধু, আমার পোলা কিন্তু একদম ঠিক কথা কইছে। সকালবেলা উঠা যদি ভাত না খাই, সারাদিন মনেই হয় না যে কিছু একটা খাইছি। দেখেছো বাবা, তুমি কাদেরকে বাড়ির মধ্যে এনে ঢুকিয়েছো? সকালের নাস্তায় কি খেতে হয় সেটাও তারা জানে না। এখন তাদের জন্য ভাত রান্না করতে হবে। কে ভাত রান্না করবে আপনাদের জন্য? ভাতে পানি দিয়ে ফেলেছি। ম্যাডাম, আপনি ভাতের মধ্যে পানি দিয়ে দিয়েছেন? মাশাআল্লাহ, আমার হবু বউ তো অলরেডি আধা কাম করে রাখছে। আরে ভাতের মধ্যে যদি আমনে পানি না ডালতেন, আমি আর আব্বাই মিল্লা ভাতের মধ্যে পানি ডাইল্লা এটা পান্তা ভাত বানায়া পরে খেলাম বুঝলেন। অনেক পানি ডাইলা দিছেন, মানে পান্তা ভাত রেডি, অনেক খালি খেলাম। আচ্ছা মা, তুই বসে আছিস কি জন্য? ওই পান্তা ভাতগুলা ওদেরকে দে, ওরা খাক। আহা, কতদিন ধরে পান্তা খাওয়া দেখি না। আমি অন্তত পক্ষে ওদের খাওয়াটা দেখে আমার দু চোখটা একটু জোড়াক। ইস, পান্তা ভাতের যে কি স্বাদ! আরে তুই আর তোর মা কি বুঝবি? আমরা বুঝি না বাবা, আমাদের বোঝার দরকারও নেই। ওই যে ওপাশে ভাত রাখা আছে, তোমার বন্ধুকে বলো এনে তার ছেলের সঙ্গে খাইতে। এই যে রে আব্বা, পাইছি পাইছি, নে নে নে। এই চাচা, পান্তার বন্দোবস্ত তো হয়েছে। মানে পান্তার লগে যদি একটু পেঁয়াজ দিত, আর পেঁয়াজের লগে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ যদি এক লগে হয়, তাহলে মনে করেন করে দইলা ভালো মতো শান্তি করে এখন গেলে। ঠিকই কইছিস রে বা। আমি আগে লবণ দিয়া পান্তাটারে ভালো করে চটকাই। হয়তো লবণ নাই এখানে? আমি লবণ আর মরিচের ব্যবস্থা করছি। মামনি, একটু লবণ আর একটু মরিচ নিয়ে আয় না। হোয়াট? মানে আমি খাবার খেতে বসে খাবার রেখে
লবণ মরিচ আনতে যেতে হবে? আমি কারোর জন্য লবণ মরিচ আনতে পারবো না বাবা। কি হলো এত কি ব্যাপার, এরা টেবিলে বসে পান্তা ভাত খাচ্ছে কেন? তাদের জন্য তো নাস্তা রেডি ছিল। ওরা বসে বসে পান্তা ভাত খাচ্ছে আর তুমি দেখছো। দেখো না মা, এদেরকে শায়েস্তা করার জন্য আমি গরম ভাতের মধ্যে পানি দিয়ে ফেলেছিলাম। সেই ভাতটা পেয়ে কত আনন্দে আছে তারা। এই পান্তা ভাতটা খাওয়ার কিভাবে আয়োজন করছে দেখে আমার গা ঘিন ঘিন করছে। আবার আমাকে বলে লবণ মরিচ এনে দিতে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি রাগ করতেছো কি জন্য? ওরা যেটা খেতে পছন্দ করতেছে সেটাই তো খাচ্ছে, ওদেরকে শান্তি মতো পান্তাটা খেতে দাও তো। যেটা খেতে পারবে সেটা খেলেই তো চলবে না। আমার মেয়েকে যদি বিয়ে করতে চায় তাহলে আমার মেয়ে যেটা পছন্দ করে সেটাই খেতে হবে। আর ওর জন্য বিয়ের পরে সবসময় আমার মেয়ে তো পান্তা বানিয়ে রাখতে পারবে না। আব্বা শুনছো, তুমি চাষির কথা শুনছো? আরে চাষি যান, নরে নিলে তো ফান্তা ভাত দিলে রাতে রান্ধন লাগবো না। রাতের বেলা যে ভাত রান্ধবো এনতে কিছু থুয়ে দিব, এই ভাতের মধ্যে পানি ঢেলে দিব, সকালবেলা হেঁটে ফান্তা যাবো, সকালে টাকা খাইলাম, সহজ। মা, ও কি বলে? আমি নাকি ওর জন্য প্রতিদিন ভাত রান্না করব? ও মাই গড! বাবা, বাবা তুমি বুঝতে পারছো আমার কার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে? এর সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার পুরো জীবনটাই তছনছ হয়ে যাবে বাবা। ওর কোনো রুচির সঙ্গে আমার রুচিতে মিল আছে বাবা? যায় আমাদের। তোর বাবা এসব বুঝবে না। আই শোনো, তোমাকে বলছি, আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে আমার মেয়ে যা যা পছন্দ করে তাই তোমাকে খেতে হবে। আমার মেয়ে যা খাবে তাই খেতে হবে, তাই করতে হবে। ঠিক আছে ভাবি, আপনি একদম রাগ করেন না। আমরা আজকে একটু বাপ বেটা দুজন মিলা পান্তা পায়া ভুল করে খেয়ে ফেলতেছিলাম। কালকে থেকে এই ভুল আর আমরা করবো না। আপনাকে যে নাস্তা থাকবো সেটাই খামো। হ্যাঁ খাইলাম, আমার বউ জিদ আছে, ও যেমনি চাইবো হিডেই কথা। কয়েছে তো শুনেছ? অন্তত পক্ষে অপমান করাটা বন্ধ করো। ওরা যেটা খাচ্ছে ওদেরকে খেতে দাও, শান্তিতে খেতে দাও। আরে বাবা, মানে পান্তা ভাতের মধ্যে এমন কি মধু ঢালা আছে যে পান্তা ভাত ছাড়া তাদের খাবারই নামবে না গলা থেকে? আব্বা চাচা যান, আমি এতক্ষণে সমস্যাটার ঘুরাটা ধরতাম পারছি। আরে নরিনে তো জীবনে কোনদিন পান্তা ভাত খাইছে না, কিন্তু বুঝতেছ না পান্তা ভাতের মজাটা যে কিরকম। এর লেগে না হিসেব থেকে গা, আমি হেরে খেলে একবার খাওয়াই দিলে এই জন টের থাকবো মজাটা, এরপর হে বুঝবো। আরে তুমি না খেলে বুঝবা জন্য না, না, একদম না, একদম আমার মেয়ের কাছে আসবে না। আমার মেয়ে কখনো এই পান্তা ফান্তা কিচ্ছু খাবে না। আরে চাষি আম্মা হে জীবনে কোনদিন খাইছে না, এর লেগে তো বুঝতেছে না। এর লেগে একবার খাওয়াইতে খাইলে পরে সাতটা টের রাখবো। রাগ করছে না, রাগ। বেয়াদব অসভ্য ছেলে কোথাকার! এই, তোমার সাহস কি করে হয় একই কাজ নিষেধ করার পর সেই কাজ তুমি বারবার করো? সেদিনের থাপ্পড়ের কথা ভুলে গেছো? ফার্দার যদি আমার সামনে এই ধরনের কাজকর্ম আর করো না, খুব খারাপ হয়ে যাবে। এখন কি দেখছো তার চেয়ে খারাপ দেখবা তুমি। মূর্খ কোথাকার, একদম উচিত শিক্ষা হয়েছে। এরকম গেয় ভূতদের এরকমই শিক্ষা দেওয়া উচিত। আর শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই বাপ ছেলেকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। আমার আর সহ্য হচ্ছে না এসব ফাইজলামি, যত সব। বন্ধুরে, আমি জানি তোরা খুব অপমানিত হয়েছিস। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, তোরা খা। কি ব্যাপার? মানে আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন? সকালে খাবার টেবিলে আপনাকে এত করে অপমান করলাম, তারপর আপনার লাজ লজ্জা হয়নি? আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তাও আবার আমার যাওয়ার পথে বাধা দিচ্ছেন। কি চান আপনি? আপাতত খুব বেশি কিছু চাই না। গাড়ির চাবিটা আপনি আমাকে বুঝিয়ে দিন, গাড়ির চাবিটা আমাকে বুঝিয়ে দিয়ে এরপর আপনার যেখানে মনে চায় আপনি চলে যান। বাহ বাহ বাহ, হুট করে আপনার মধ্যে এত পরিবর্তন! নিজের মধ্যে পরিবর্তন এনেছেন, ভালো কথা। কিন্তু আপনার সাহস কি করে হয় যা আমার কাছে চাবি চাচ্ছেন আপনি? ভালোই ভালো আমার সামনে থেকে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হবে। মিস নরিন, আপনি গাড়ির চাবিটা এই মুহূর্তে যদি আমাকে বুঝিয়ে না দেন তাহলে আমি না চাবিটা জোর করে আপনার কাছ থেকে আদায় করে দিব। কি আশ্চর্য! মানে আমি তো আপনার বেশ সাহস দেখতে পাচ্ছি, আর আপনি কেন আমার গাড়ির চাবি জোর করে আদায় করে নেবেন? এই যে গাড়িটা নিয়ে আপনি এত বড়াই করছেন, এই গাড়িটা, এই যে বিল্ডিং আপনি থাকেন, এই বিল্ডিং যে টাকা নিয়ে আপনার এত ফুটানি, এই টাকা
আপনার বাবার কোম্পানি, ব্যবসা, সবকিছু এগুলো একটা আপনার না, এগুলো আমার আর আমার বাবার। আপাতত শুধু গাড়িটা বুঝে নিচ্ছি, এরপর ধীরে ধীরে সবকিছু একটা একটা করে আমি নিয়ে নিই। ওরে বাবা রে বাবা, দারুণ দারুণ তো। মানে এতদিন আপনি আমাকে বিয়ে করার জন্য আমার পিছনে পিছনে ঘুরেছেন, এখন আমাকে বিয়ে করতে না পারে এখন তো দেখছি আপনার মাথার মধ্যে গন্ডগোল হয়ে গেছে, যা কিনা সব কিছু আপনার সেটা স্বপ্ন দেখছেন। আচ্ছা, আমাকে বিয়ে না করতে পারে এখন আমাদের সম্পত্তির দিকে আপনার লোভ, তাই না? আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছেন। আপনাকে না আমি পুলিশে দেব, একদম পুলিশে। খুব কষ্ট হচ্ছে আমার কথাগুলো বিশ্বাস করতে, তাই না? আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি, কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করলেন কি করলেন না সেটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনি এখন এই গাড়িটা আমাকে বুঝিয়ে দিবেন, আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি যান, আপনার বাবার কাছে যান, গিয়ে ওনাকে জিজ্ঞেস করেন, উনি সব কিছু একদম পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেবে। আপনি আন্দাজ করতে পারছেন না আপনি কার মেয়েকে অপমান করছেন, আপনি কার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন। আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। সমস্যা হচ্ছে আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। দিনের পর দিন যাকে চাষার ছেলে বলে অপমান করেছেন, দিনের পর দিন যাকে ছোট লোক বলে গালি দিয়েছেন, সে আমার পরিচয়টা যদি আপনি এখন জানেন না, আপনার দুই পায়ের নিচে মাটি দুই ভাগ হয়ে যাবে। আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? আমি আমি আপনাকে দেখে নিব। আপনার যেভাবে খুশি, যখন খুশি আপনি আমাকে দেখে নিন। এখন এই মুহূর্তে আমাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দেন। এই গাড়ির চাবি না দিয়ে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। দেন চাবি, দেন। কি চাবি দিতে বললাম না? বাবা, বাবা, আমার মনে হয় কি মনে হয় তুমি টিকটক করলে মনে হয় বেশি ভালো হতো। আমারটা হবো। আমি তো মহিলা মানুষ, এখানেই তো ঝামেলাটা। ও মানে তুমি মহিলা মানুষ এই জন্য ঝামেলা না, হেরা তুমি আমার মহিলা সাজাইয়া মনে করো টিকটক কইরা যেভাবে ভর্তি কইয়া টেহা দিয়ে রাখবো সারা কথা বলে। টেহা তো খালি এইবার একবার দিতাছ না, হ্যাঁ। আবার যখন এটি শুট করার পরে আবার যখন নিয়ন লাগবো, হ্যাঁ, হ্যাঁ। তখন আবার আমার জন তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি গেলাম। এটা হলো নিয়ম, আগে পুরুষ মানুষ দেরি আসছিল দে, হ্যাঁ। পরে মহিলা মানুষের দেরি আসছিল দে। আচ্ছা আট মুখে বকরে যাবো করে কি বকরে আড়ে এটা আড়াতে এটা এবারে এই এদিকে আহ। তুমি মনে হইতাছো যে এই পাড়ার ওই পাড়া ঢুলাইতাছো। মহিলা মানুষ দেবা করে আড়ে বকরে তুমি যাবো করে ঢুলান লাগবো কে, আস্তে ধীরে ঢুলাইয়া যাও। আস্তে আস্তে। হ্যাঁ, মাথায় কাপড় দিয়া যাও। আচ্ছা আচ্ছা কেটাছে যাও সুন্দর কইরা কিন্তু কইরো, কোনো যেন মিস হয় না, বুঝছো কি? ঠিক আছে। ছেলের মনটা খুশি হইলো, খাতায় যেন নাম ওঠে। আসসালামু আলাইকুম স্যার। এই তো আল্লাহ রাখছে বলে, আপনি কেমন আছেন? তো ভালো আছি স্যার। কোন না দেখেছেন স্যার? ওই যে 3 নম্বর কেন্দ্র আছে না, এই কেন্দ্রে গেতেছে স্যার। কথা কই কোন জীবন তো অনেক স্যার দেখলাম, দেখি হ্যাঁ দেখছেন কত স্যার গেল আইলো, না আপনার মতো তো ফাজিল স্যার জীবন দেখি। আমার নাগাল ফাজিল? হ্যাঁ আমি ফাজিল? এই মাইসের পরে যাতে টিকটক কইরা দেন আমাদের স্যার নেড়ে, হ্যাঁ এর নাকি ঠিক হয়ে যাচ্ছে আমাদের। ভাই আমার কথা কই কোন? আমি মনে করি যে শিল্পী মানুষ, সাংস্কৃতিক লোক, তাই না? আমরা টিকটক ছাড়া ভালো না, গান বাজনা ছাড়া করে মনের খোরাকি তুমি না জানেন কেন? ও আপনি শিল্পী মানুষ দেখে এই কারণে আমি টিকটক বানান, তাই না? টিকটক বানাই, আর যে টিকটক ভালো করতে পারে তারা ঋণ পোষা মনে না আমরা বেশি যেতে বুঝলেন না? এলাকার ইজ্জত তো সেবা দিই আমি কি কেন নাচাবিজা করি, আর কেন নাচাবিজা যাই করি, টিকটক করি, আমি কি কেন মনে কোনো খারাপ খারাপ কোনো কিছু করছি হবে? এই কারণে বড় যে টিকটকটা করছেন আপনি, এই কামটা কি ঠিক হয়েছে? কালকে তো চা খাবার দেন না, কত কথা শুনলাম, ঠিক আছে কি? আমাকে এই কেন্দ্রটা আপনি ছাইরা দিন, আপনি শিল্পী মানুষ দেখুন, আর আপনি লোকে কীর্তনী করে আপনার এলাকায় শিল্পী মানুষ সাংকীর্তন নেন কয়? সাংস্কৃতিক লোক। সাংকীর্তিক লোক থাকেন আর শান্তির লোক থাকেন, এই সমস্ত এই টিকটক বাদ দেয় ভালো করে কিস্তি কিস্তি নিন। বুঝা হারাই না, কিন্তু আমি কইলি তার না, বুঝেন নাই? বুঝেন না আপনি? আমি বুঝছি ঠিকই, যেদিনকে পাবলিকের কুতা খাবেন সেদিনকে স্যার আপনি বুঝবেন। হুদা হুদি গুতা খাবো আপনার স্যার মানুষ সেদিন আমি আমাদের সম্মান করলাম, কিন্তু মানে হুঁশিয়ার দেওয়া দিলাম আপনার জিনিসটা। খারাপ। বলেন এই যে এই গানে একটা টিকটক করেছেন, ডিস্কো বিবি মতি ওস্কাবি বড়া না বহে নেরে রঙা নামে তোমারা কাম হে। ওরা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব পুরা দেবো না, এই জন্য না, আমরা দেবোই না, এই যে হ্যাঁ, বুঝছেন না, আমরা। না, জানি, সম্পর্কে বয়সে বড়, আমরা কলাম না স্যার, কিন্তু সিঙ্গেল দিলাম স্যার, কিন্তু আচ্ছা জান এগুলা বাড্ডা দেন স্যার। ও টিকটক করলে মানে আরে বেদাল বাদল পাবলিকের গুতা খামো, হুদা হুদি গুতা খামো, আমি টিকটক ভালোবাসি, শালা না জানি। ও তুলি তোমার আছে না ওরে, এই কি পারাস তুই? এই কি বেদা ভাই, এই যে ওয়াও, আমার নিজের বউ আমি এখন চিনি না রে, শালার আমি কাপড় পরে কি এমনি গলা হিরে ভাই, এঙ্গা পরাইলে তো অন্তরের মধ্যে ধপক ধপক করে। তুমি তো কাপড় পরাই আমারে বুড়া বানাইয়া রাখো। ও রে সেই রকম বানাইছে, ওই যে টাঙ্গাল যেটা দেখছিলে, এই যে তুমি পেট
স্যার এটা খুব হট মেজাজ বুঝছো কি এই এনজুর স্যারটা এলাকায় যারা প্রভাব ফেলে আলাইছে হে ভাইরাল হয়ে গেছে যে আসলে কিস্তি নিয়ে আনা নেয়া যত যা ঝামেলা আছে সব টিকটক যে ভালো করতে পারে তার প্রতি হেস নজরটা ভালো রাখে বুঝছো কি স্যার কি বিয়ে হারছেনি কারা বিয়ে না হলে এরা কি উঙ্গানি গাইছে আমার দরকার হলো 50,000 টাকা খালি কিস্তিতে ভর্তি হইয়া 50,000 টাকা নিব কি তার মানে তুমি আমার টিকটক করাইয়া পরে তুমি টাকা আনবা হুন্ডা ওরে খাচ্ছনি ওই স্যারের নগে টিকটকটা তুই রোমান্টিক কইরা করিস স্যারের মনে একটু দোলা দিস দেশ নি কিবা করে প্রস্তুত করে নামটা লেগে টেহারা এনে দিয়েছে যাবো আমি এইটাই বুঝলাম না যে আমরা সই দিব কিস্তি দিব টাকা লইয়ামু না হ্যাঁ। তাহলে টিকটক করে নাচানাচি করে কি লাগে টাকা না লাগবে খাচ্ছনি একটা সিগনেচারের যে দাম তার কাছে তার একটা টিকটকের বেশি দাম বুঝছস কি ও তাহলে এইটাই যদি হয় তাহলে আমার হালাকে বিয়ে দিয়ে দাও তাহলে 5 লাখ টাকা দিয়ে খালি তুই বুঝলা কথা না খাচ্ছনি করে বলে 60 বছর 70 বছরের মহিলা দেঙ্গে হেরেন দিয়ে ভর্তি হয় একই কথা এই একই কথাই 700 আসসালামু আলাইকুম স্যার কেমন আছে আয়া বসেন আপনি হ্যাঁ বসেন বসেন এটা তো কিস্তির স্যার আসসালামু আলাইকুম বসেন স্যার ওই যে আমি আপনার ওই যে গত সপ্তাহে যেটা কইছিলাম যেটা আমার 50,000 কিস্তি থেকে লোনটা দেন এটা কে এটা আমার ওয়াইফ এর নামই দিবেন আপনার নাম কি আমার নাম তুলি বেগম ও মুসাম্মদ তুলি বেগম হ্যাঁ। আচ্ছা আপনি যে ঋণ প্রস্তাবের নিগাইছেন মানে ঋণ নেবেন যে আপনি কি টিকটক পারেন টিকটক তো হুনছি জীবনে তো করি না এবার নাচানাচিও কম পারি হুনছি মানে হুনছেন খালি নাচানাচি করেন নাকি দেয় করেন নাকি দেয় নাকি স্যার পারবো আপনি কোনো চিন্তা করেন না আপনি যেভাবে পারেন সেইভাবে ও টিকটক করবো কোনো সমস্যা নাই স্যার কিন্তু আমার এই সপ্তাহে দিবেন আমি এটা অর্ডার কিনবো আপনি জানগে আমি দাম কোনে আপনি জানগে আমি আপনার ভোরের সব কিছু শিখে আমি করে এটা কোন ধরনের কথা আমার বাড়ি থেকে আমি কোনে দাম ভাই বেলাতে না দেন মোবাইল আমার ঠেলে দেন আপনি এখানে আসেন যা স্যার পাড়া টিকটক কর না গো আপনি এইভাবে ধরেন এতলা কয়টা কয়টা টিকটক দুইটা টিকটকের যেটা ফার্স্ট হবে ওইটা মনে হয় যেটা ভালো হবো মানে যেটি সদস্য আছে যে ভালো হবে তাই টাকা দিয়ে ও মানে 20 জন সদস্য যদি টেহার রেন প্রস্তাব দেয় যার টিকটক ভালো হবো এর আগে লোন দিবেন তাই না আরে ভাই তারটা তো আগে দিব তারপর তো মনে হয় আমাকে আবার ওভাবে দিতে পারে আবার বেশি সময় এই সদস্যকে দেবো মনে করেন যে 3টা করে টিকটক দিয়ে মনে হয় চ্যালেঞ্জ করে দিতে যেটা ভালো করবো তারই আমরা বেশি করে দিই। ঠিক আছে আপনি কোন গান পারেন ভালোবাসেন বেশি টলি সটাবো কি স্যার টলি ক্যারিং তো নিয়ে ও মানে এটা স্ট্যান্ড নিয়ে আমি স্ট্যান্ড বানাবো ওই তাহলে হারি স্যার হুই হয়ে টলি হ্যাঁ রেডি কোনটা গান পছন্দ করেন না না জানেন আপনি যেটা করবেন সেইটাই রেডি স্যার 1 2 3 পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে দেখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কে এই শাল খাচ্ছানে আপনি মারেন কে ও বুঝে নাই তো করে নাই টিকটক বুঝে নাই। এই জন্য তো নাচাতে পারবো না কাম কাম কোথায় আছেন আমি মরেন না কত তুইটা খারাপ হবে নাই আপনি ওইটা ভেবে মার দিছেন হ্যাঁ। গানের মতো তোর মাইন হ্যাঁ, নাই এটা যে আমি ভিডিও আছে লাস্টে খালি একটু এডিট করে ফেলাই দিলে আমি 100 আচ্ছা হ্যাঁ আপনি একটা গান করেন আমি চাকরি দিলাম আমি এই সোনার বাংলা ছাড়া কিছুই পারি না জীবনে কোনো গানই শুনি নাই মানে যত শুনি ওনা তো টিকটক করে চলবে না তাহলে মাসে হাঙ্কি ছাড়াবো তাহলে আপনি কোন আমি নাচি বন্ধু তোমার লাগি মনটাই আমার গুড্ডি হইয়া আপনি তো একই রকম নাচতাছেন এই দুই গানে একই কোয়ালিটি নাচতাছেন দুই গানে দুই এটা তো ঠিকই কইছে স্যার আপনি এটা কি করেন আমি এক গানে যদি না আমার বউ কি আমি টিকটকে ভাইরাল হবো আচ্ছা ধরেন ক্যামেরা ধরেন বন্ধু স্যার, তোমার আমি তো একশো জানি আপনার মোবাইলে কিবা করে ভাবলো ক্যামেরা চালাই খারাপ করে ভিডিও করলাম হ্যাঁ 1 2 3 বন্ধু তোমার লাগি সকাল বিকাল মনটাই আমার কাঁদে তুমি বিহানে বাঁচি কেমনে বাঁচি কেমনে বন্ধু তোমার লাগি সকালে বিকাল মনটা আমার নাচে তুমি বিহনে বাঁচি কেমনি তুমি বিহনে বাঁচি কেমনি গুড আমরা ভালো হয়েছে আমরা বোবার নাই আমরা স্যার আঙ্গুল আমরা টিকটক ধরি নাই ফুল ভিডিও আমি করলাম তাই নাকি? আপনি দেখেন ওই তুমি কি দেখেন আপনি আমার স্বামী হিসেবে আমি অর্ধেক মহিলা অর্ধেক বেড়া মানে হাফ লেডিস ও তার মানে হিজরে হিজড়াও না আর কি সবই সবকিছু ঠিক আছে গতি হ্যাঁ 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 খারাপ করে তোরে কবার গেছে আমি হিজা না পুরুষ আমরা মনে মনে সারা মনে তো হইবে যে মনে স্যার দেন লিখালাম স্যার টিকটক তো 3টা হয়ে গেল গা লেখেন স্যার আপনার নাম কি বললেন মোসাম্মদ তুলি বেগম সকালে বিকালে মনটাই আমার নাচে পাস হইছে
বাঁচি কেমনে তুমি বিহনে ওরে আপনি বানাইছেন কিসের দিকে গোসা মারেন সার শুরু করছে তো এই জন্য চাল করে খেলতে আর নর কিনবে তুমি মনে করে বেড়া মেয়ে উঠছে আমার নাম হলো তুলি বেগম মুসাম্মদ তুলি বেগম স্বামীর নাম কি মুসাম্মদ রাজু বেগম রাজু বেগম না মুসাম্মদ বেগম মোহাম্মদ রাজু মিয়া হ্যাঁ, ঠিক 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 আমি কয় হাজার টাকা নিবেন 50,000 টাকা 50,000 টাকা দেখি করবেন অটো কিনবো রে ভাই ভাই ওড়ো কিনবো অটো কিনবো আচ্ছা আপনি দিলে যে কালকে আছে শুক্রবার হ্যাঁ। বুঝছেন কালকে আপনি অফিস বন্ধ বুঝছেন শনিবার দিন বিকেল 4টার সময় যাবেন আপনি যে টাকা নিয়ে আসবেন ঠিক আছে স্যার আচ্ছা স্যার আমাকে টাকা দিয়ে দিছে টাকা দিয়ে দিছে স্যার টাকা দিয়ে দিছে স্যার তাহলে শনিবারে না ঠিক আছে ধন্যবাদ স্যার ভালো থাকবেন খুশি হলাম স্যার খুশি হলাম ঠিক আছে গরুলা স্যার কামড়ি কামড় তোমার খুলো এই ম্যাডাম পোশাক করছে না বাদের পোশাক নাকি হ্যাঁ আল্লাহ জীবনে বিয়ে করে আলাম একটা পোশাক নাকি জানি আমরা বলবে না আরেক বাচ্চা যে তুলি গেল এই বাচ্চাদের কিছু তোলা শেষ হইল আব্বা এই যে এইটাই মনে করো মাস্টার কিস্তি দেওয়ার এটা স্যার স্যার টিকটক এনজিওর স্যার আসসালামু আলাইকুম জি জান পাইছি আর কি টিকটক এনজিওর স্যার আমি টিকটক এনজিও স্যার আপনি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমার পোলায় যে টেহা নেবো এই টেহা দেওয়ার নিয়ম কানুন কি? কেন নিবো কেনা আমার পোলায় নেবো আপনি নেবেন আব্বা তুলে দিব আমি নেবো হ্যাঁ হ্যাঁ আব্বা তুই দেবো আপনি নেবেন হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনি টিকটক করতে পারেন টিকটক হ্যাঁ। পারি কিছু 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 করতে পারেন কিন্তু আমি বুঝতেছি না আমি নেবো টেহা আপনি টিকটক দেখি করবেন আমার এনজিওর নাম হলো টিকটক এনজিও বুঝছেন আমার সাথে যে টিকটক করে মনে করে যে ভালো টিকটক করতে পারবো আমি তাকে ঋণ প্রস্তাব দিই তাছাড়া দেই না ও ভালো যে টিকটক করতে পারবো তারাই টেহা বেশি দেবে। হ্যাঁ। রেঞ্জেন ঠিক মতো দিল যদি 20,000 চান আমি যদি আমার টিকটক করেন আপনি আপনারা 20,000 খুশি বেশি করে দেবো আপনি 40,000 কিছু জানবেন ও তাই আচ্ছা তাহলে টিকটক আব্বা করি এই দিকে হাড়া উড়া দেওয়া কোনো সমস্যা নাই ঠিক মতো কিস্তি দেবো তাহলে টিকটক কর্ম করে দেয় হ্যাঁ টিকটক কি বাইরে করে দেখা দিবেন না দেখা তো তুমি ওটা অবশ্যই দেবো আপনি ক্যামেরা চালাতে পারেন ক্যামেরা তো আপনি যে দিলাম এই যে ক্যামেরা এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক গেটা ধরি ঠিক মতো আচ্ছা ধর্মনে টিকটক করলে টেহা বেশি দিব মনে করেন যাতে ভালো করা হবে যাতে